ভারতে বলতে চাই আসলে ওরা তো সভ্যই না। গত 17 বছরে যে আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে সর্বোচ্চ যে সাপোর্টটি, সেই সাপোর্টটি ভারতীয় প্রশাসন এবং ভারতের যে ফরেন পলিসি যারা নেয় তারা দিয়ে আসছে। বন্ধু রাষ্ট্র আসলে কি, মানে বন্ধু রাষ্ট্র কিন্তু আমরা কাজে দেখি নাই। এই দিল্লিতে খুনি রয়, সে দিল্লির সাথে কোনো বন্ধুত্ব না, শুধুমাত্র কিছু ব্যক্তির কারণে এই সম্পর্কটি ফাটল ধরছে। আসলে আমরা এত বছর দেখে এসেছি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা বারবার করে শুনে আসছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র আসলে কি, মানে বন্ধু রাষ্ট্র কিন্তু আমরা কাজে দেখি নাই। কারণ হচ্ছে আমরা সবসময় ইলিশ দিয়ে বন্ধুত্ব মেনটেন করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কি করেছে, পানির ন্যায্য হিস্সা দেয় নাই। আমাদের যখন আমরা যখন খরায় পড়েছিলাম তখন তারা পানি বন্ধ করে রেখেছে, এবং যখন দেখা গেছে যে ওদের ওখানে পানি অনেক বেশি, তখন আবার গেট আমাদের বিনা মানে কনসার্ন না জানায় গেট খুলে দিয়ে আমাদের এদিকে পানি দিয়ে দিচ্ছে, আমরা বন্যায় ভেসে গেছি। এখানে আমাদের সাথে তো তাদের কোনো শত্রুতা নাই, ভারত প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো যেভাবে এতদিন হয়ে এসছে সেভাবেই হবে। তবে তাদের এটা বুঝতে হবে, মেসেজটা আমাদের এইটাই যে বাংলাদেশের মানুষেরও স্বার্থ আছে, বাংলাদেশ দেশের স্বার্থের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ, এবং এই জন্য আমরা এই সমাবেশ থেকে বলতে চাই যে বাংলাদেশের নাগরিকরা যেমন ঐক্যবদ্ধ, এবং রাজনৈতিক দলগুলোকেও আমরা বলতে চাই তারাও এই জাতীয় ঐক্যের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ থাকুক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার আগরতলায় ভারতের উপ হাই কমিশনে যেভাবে কনসুলেটে হামলা করছে, একটা সভ্য দেশ সভ্য জাতি এই কাজ জীবনে করতে পারে না। এটা অসভ্যের দ্বারা, মানে আমি তো সেখানকার অতিথিকে এইভাবে আপ্যায়ন করে, তার বাসায় গিয়ে হামলা করে, ভাঙচুর করে। এটা তো আমরা জাতিসংঘের এটা সিস্টেমে আছে যে যেখানে যে দেশে যে কনসুলেট থাকবে, অন্য দেশের কনসুল পুরো দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব ওই দেশের। আর এখন কি করলো, আমাদের কনসুলেটে আগরতলায় তারা ভাঙচুর হামলা। এটা তো একটা এটা তো একটা সভ্য, আমি তো আমার বুঝে আসতেছে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আর ভারতে বলতে চাই আসলে ওরা তো সভ্যই না, এটা মাথার মধ্যে তো ঘিলও নাই, তাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি তো কিছু নেই। তোমরা মানুষকে টেকনিক্যালি তোমাদের সাথে আপনি প্রশ্ন মানে জানতে চাইছেন, তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না। আমাদের উপরে আমাদের সবসময় আগ্রাসী ছিল, সবসময় তারা আমাদের উপরে আক্রমণ চালাইছে, তাদের নিপীড়ন করেছে, সবসময় আমাদেরকে পদদলিত করতে চাইছে, দাদাগিরি করতে চাইছে। এখন যখন আমরা তাদের দোসর খুনি হাসিনাকে যখন বিতাড়িত করছি, তাদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে, দহন শুরু হয়ে গেছে, তাদের কষ্ট বেড়ে গেছে। ওই কষ্ট থেকে তারা এখন উন্মাদ, তারা পাগল। পুরো পৃথিবীতে এই খুনিকে কেউ জায়গা দেয় না, শুধু দিল্লি দিছে। আমি বলতে চাই দিয়ে দিল্লিতে খুনি রয়, সে দিল্লির সাথে কোনো বন্ধুত্ব না। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে এই হামলার সাথে যারা জড়িত, স্পেসিফিকলি এই হামলায় ভারতের যে প্রশাসন তারা নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যে ভিয়েনা কনভেনশন, সেই কনভেনশন অনুযায়ী তারা ভায়োলেট করেছে। এই জন্য আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা যে জন্য চার্জ হতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সেই ষড়যন্ত্র তো বাংলাদেশের সাথে ভারত তো সেই দীর্ঘদিন যাবৎ করেই আসছে। গত 17 বছরে যে আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে সর্বোচ্চ যে সাপোর্টটি, সেই সাপোর্টটি ভারতীয় প্রশাসন এবং ভারতের যে ফরেন পলিসি যারা নেয় তারা দিয়ে আসছে। এবং স্টিল আওয়ামী লীগের যে বিভিন্ন নেতাকর্মীরা তারা সেখানে কিন্তু বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা শুরু থেকেই বলে আসছি যে ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা না, তাদের সাথে আমরা একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, তাদের সাথে আমাদের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শুধুমাত্র কিছু ব্যক্তির কারণে এই সম্পর্কটি ফাটল ধরছে, এবং আমরা মনে করি দুই দেশের জনগণের মধ্যে যদি একটি ভালো সম্পর্ক না থাকে তাহলে দক্ষিণ এশিয়ার জন্য এটি খুব খারাপ মেসেজ যাবে।